হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা নেস্টেড ফর লুপ কাকে বলে শিখব। প্রথম আমরা আগে বলে দিই যে ফর লুপের ভেতর একটা ফর লুপের ভেতর তুমি যদি আর একটা ফর লুপ লেখো তাহলে সিম্পল সেটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। তাহলে এটা দিয়ে একটা প্রোগ্রাম করে দেখা যাক, কিন্তু প্রোগ্রামটাতে আমরা যে লজিকটা ইমপ্লিমেন্ট করব সেই লজিকটা সম্বন্ধে তোমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। কারণ মনে রাখবে, লজিক ক্লিয়ার না থাকলে কোনো মতে কিন্তু প্রোগ্রাম কোডিং করে তার আউটপুট জেনারেট করা যাবে না। তাহলে চলো আমরা প্রথমে তার লজিকটা ক্রিয়েট করি। প্রথম কথা, আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে স্টার ওরিয়েন্টেশন। তুমি কিভাবে স্টার ওরিয়েন্টেশনে ক্যালকুলেট করবে, কারণ এটা একটা কমন থিম যেটা মাঝে মধ্যেই পরীক্ষায় এবং বিভিন্ন ইন্টারভিউতে আসে। ধরো আমার এই স্টারের যে স্ট্রাকচারটা সেটা কিরকম না, আমি এখানে আগে স্টারের যে স্ট্রাকচার সেটা আঁকছি। ভালো করে লক্ষ্য করে দেখবে, একটা অ্যাস্টারিক্সের তলায় নিচেরটায় কিন্তু স্পেস আছে, তারপরের অ্যাস্টারিক্সটা কিন্তু আবার তার নেক্সট পজিশনে চলে গেছে। যদি এই পার্টিকুলার স্টারের অর্গানাইজেশনটা প্রিন্ট করতে হয়, ধরো এখানে তোমাকে ইউজার নাম্বার অফ রোজ দিয়ে দেবে, সেটা এন এর মধ্যে তুমি স্টোর করলে। এবার তোমায় কি করতে হবে না, কতগুলো ক্যালকুলেশন মাথায় রেখে চালাতে হবে। আগে দেখো, আমি এই অ্যাস্টারিক্স গুলোকে একটা নির্দিষ্ট প্যাটার্নে আমি স্টোর করতে চাইছি। কিরকম প্যাটার্ন না, প্রত্যেকটা অ্যাস্টারিক্স যখন প্রিন্ট করব, শুধু অ্যাস্টারিক্স না, সামনে একটা স্পেস দিয়ে প্রিন্ট করব। দেখো এই লাল ডটগুলো ওই স্পেসটা বোঝায়। দেখো প্রত্যেকটা অ্যাস্টারিক্স যেটাই প্রিন্ট হোক না কেন তাদের সামনে একটা স্পেস থাকবে। দেখো পেছন দিকে আর কোনো ক্যালকুলেশন করবো না, সুতরাং এই ওরিয়েন্টেশনে যে পার্টিকুলার তুমি স্ল্যান্ট দেখতে পাচ্ছ, স্ল্যান্টিং একটা ফরম্যাট দেখতে পাচ্ছ, এটার জন্য কিন্তু তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু স্পেসটা সামনে ক্যালকুলেট করাটা বোঝো। নেক্সট হচ্ছে, আমরা এখানে যদি এই স্পেসই থেকে থাকে তাহলে ম্যানুয়ালি কিছু স্পেস না দিলে তো এই স্টারগুলো পেছন দিকে সরবে না। তাহলে ম্যানুয়ালি যে স্পেসটা দেব সেটা দেখো, এই হচ্ছে ব্লু কালার দিয়ে ম্যানুয়াল স্পেসগুলো দিচ্ছি। মানে কিছু স্পেস আমরা অ্যাস্টারিক্সের সঙ্গে দেবো, মানে অ্যাস্টারিক্স শুধু প্রিন্ট হবে না, তার সঙ্গে কিছু স্পেস নিয়ে প্রিন্ট হবে। আমরা এবার এর ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আমরা ধরে নিতে চাইছি যে এন এর ভ্যালুটা এখানে পার্টিকুলারলি দেওয়া হয়েছে 4। তাই তো তুমি এই পার্টিকুলার 4টের রোতে টোটাল ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছ। ক্যালকুলেশনটা কিভাবে করবে দেখো না, প্রথমে এখানে নাম্বার অফ অ্যাস্টারিক্স এএসটি লিখলাম, আর একটা ম্যানুয়ালি সময় নাম্বার অফ স্পেস যতগুলো দিতে হবে। কিভাবে ক্যালকুলেট করব না, প্রথমটাতে দেখো একটা অ্যাস্টারিক্স রয়েছে, নাম্বার অফ স্পেস ম্যানুয়ালি যেটা দিয়েছো সেটা 3টে দিয়েছো। নেক্সট হচ্ছে অ্যাস্টারিক্স 2টো দিয়েছো, নাম্বার অফ স্পেস একটা কমে গেছে, 2 হয়েছে। নেক্সট নাম্বার অফ অ্যাস্টারিক্স দিয়েছো 3টে, নাম্বার অফ স্পেস হয়েছে একটা। অটোমেটিক্যালি যখন 4 নম্বর লাইনে এসছো তখন 0 হচ্ছে নাম্বার অফ স্পেসেস। তাহলে এখানে আমাকে নাম্বার অফ রোজ কত নম্বরের জন্য এই পার্টিকুলার ক্যালকুলেশনগুলো ভ্যালিড সেগুলো একবার দেখে নিতে হবে। তো এটা 1 নম্বর রোয়ের জন্য, এটা 2 নম্বর রোয়ের জন্য, এটা 3 নম্বর রোয়ের জন্য, এটা 4 নম্বর রোয়ের জন্য। তাহলে সিম্পল ক্যালকুলেশন থেকে তুমি নিজে দেখো, তুমি কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারছো যে নাম্বার অফ অ্যাস্টারিক্স যেটা সেটা হচ্ছে নাম্বার অফ রোজ। তার মানে আমার এখানে যদি আমি পার্টিকুলার রো বলে একটা ভ্যারিয়েবল রাখি কিংবা আই বলেই একটা ভ্যারিয়েবল রাখি, সেটা যদি আমার রোটাকে কাউন্ট করে, তাহলে এখানে সিম্পল নাম্বার অফ অ্যাস্টারিক্সের জন্য আমার ওখানে এই পার্টিকুলার আইকেই ইউজ করব। কিন্তু স্পেসের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিরকম হবে, স্পেসের ক্ষেত্রে ক্যালকুলেশনটা এরকম হবে যে টোটাল নাম্বার অফ রোজ যতগুলো সে চেয়েছে সেটা কত, এন। দেখো আমি যদি এন মাইনাস আই করি তাহলে কিন্তু ক্যালকুলেশন কমপ্লিট। এন কত, 4, তার মানে 4 মাইনাস প্রথমবার রো এর সংখ্যা 1, তার মানে হচ্ছে 3। আবার 4 মাইনাস যদি 2 করি তাহলে হচ্ছে 2, 4 মাইনাস
এক করলে এই 3 করলে, সরি 1 নয় 3 করলে এখানে আসবে 1, আর 4 মাইনাস 4 করলে আসবে 0। সুতরাং আমার অ্যাস্টারিক্সের কাউন্টটা আই দিয়ে হবে, আর n মাইনাস আই দিয়ে আমরা কি করব না স্পেসের ক্যালকুলেশনটা করব। এইবার এই ফরম্যাটটুকুন তুমি যদি একে ঠিক করে নিতে পারো তাহলে তোমার কাছে কোনো অসুবিধাই নয় কোডটুকুন করা। দেখা যাক কিভাবে কোড হবে। আর একটা কথা বলি, এখানে অ্যাকচুয়ালি দুটো আমাদের ফেজ থাকবে। এক নম্বর হচ্ছে ফার্স্ট ফর লুপ যেটা ইউজ করব, সেটা রো মেনটেন করার জন্য রো মেনটেন করবে, আর সেকেন্ড ফর লুপ যেটা সেটা আমার অ্যাস্টারিক প্রিন্ট করবে। অবশ্যই বলে দিই আবার আর একবার, সেটা হচ্ছে তুমি যখন অ্যাস্টারিক্স প্রিন্ট করবে ইনভেরিয়েবলি কেয়ারফুল থাকবে, অ্যাস্টারিক্স কিন্তু শুধু প্রিন্ট হবে না, অ্যাস্টারিক্সের সঙ্গে সামনে একটা স্পেস, তারপর অ্যাস্টারিক্স প্রিন্ট হবে, নয়তো এই পার্টিকুলার ওরিয়েন্টেশনটা আসবে না। লাল ডটগুলো দিয়ে আমি অলরেডি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে স্পেসগুলো কেন লাগছে, নয়তো এই ওরিয়েন্টেশনটা আমি ঠিক মতন দেখতে পাবো না। তাহলে চলো এই পার্টিকুলার ক্যালকুলেশনটাকে আমরা মাথায় রেখে চলো আমরা এখানে এক্সিকিউট করে দেখাই। প্রথম কথা, এখানে হ্যাশ ইনক্লুড stdio.h ইনক্লুড করে নিলাম, আর আমাদের এখানে এক্সট্রা কিছু লাগবে না, আমরা যা করার বাকি মেনের ভেতর করবই। প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, ওপেনিং ব্রেস দিয়ে ভেতরে আসো। এখানে তোমাকে ইন্টিজার n দিয়ে একটা ভ্যারিয়েবল রাখতে হবে, যেখানে আমরা তুলে নেব নাম্বার অফ রোজ, যেটা ইউজার ইনপুট হবে। তাহলে এখানে প্রিন্টের আমার বাকি আরো ভ্যারিয়েবল দরকার, যেগুলো পরে যেরকম যেরকম এগোতে থাকবো সেরকম ডিক্লেয়ার করবো। তাহলে ব্যাকস্ল্যাশ n গিভ দ্য নাম্বার অফ রোজ, তাহলে কতগুলো রো তুমি চাও। অবভিয়াসলি আমরা যদিও বা এখানে আর কিছু ভ্যালিডেশন এক্সট্রা লেখা লাগবো না, সিম্পল এখানে কি করব, আগের যে ভ্যালিডেশন সেটাই ইমপ্লিমেন্ট করছি, গ্রেটার দেন যেন 0 হয়। তাহলে বলো এখানেও পার্টিকুলার ডু হোয়াইল লুপ দিয়ে, আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও ভ্যালিডেশনটা কিভাবে করেছিলাম। ডু হোয়াইল লুপ দিয়ে আমরা কি করব, স্ক্যানটাকে এর ভেতর ঢুকিয়ে দেবো। তাহলে স্ক্যানএফ %d স্ক্যান করে রাখবো কোথায় না অ্যাম্পারসেন্ট n এর মধ্যে, তারপরে কি করব না অ্যাম্পারসেন্ট n এ তোলার পর একটা ইফ স্টেটমেন্ট দিয়ে টেস্ট করে দেখব, ইফ যদি nটা, ভেবে দেখো আমরা গ্রেটার দেন 0 বলেছি, তার মানে যদি nটার ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0 হয় তাহলেই প্রবলেম। তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল একটা মেসেজ দিয়ে দেবো, প্রিন্টএফ নিউ লাইন ক্যারেক্টার give an integer greater than 0, একটা রো তো দেখতে পারে। আর নেক্সট কি করব, ট্রাই এগেন। তাহলে সিম্পল এইটুকুন মেসেজ দিলেই যথেষ্ট, ইউজার বুঝতে পারবে। আর নিচে বলেছিলাম হোয়াইল লুপে কন্ডিশনটা দিতে হবে, যেটা পেলে ও লুপে ঘুরে যাবে, সেকেন্ড বার ইনপুট নেবে। তাহলে এখানে লিখে রাখবো হোয়াইল সিম্পল ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটাই আমরা এখানে দিয়েছি সেটা হচ্ছে ফেল করার কন্ডিশন, তাহলে সেই কন্ডিশনটা এখানে আরেকবার মেনশন করে দিই, n যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে লুপ যেন আরেকবার ঘোরে। তাহলে সিম্পল ভ্যালিডেশনটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। নেক্সট কাজ হচ্ছে আমাদের এবার অরিজিনাল স্টার ওরিয়েন্টেশনটা মেনটেন করা। তাহলে চলো স্টার ওরিয়েন্টেশনের জন্য আমাদের এখানে যেগুলো লাগবে সেগুলো বলি। আই বলে একটা ভ্যারিয়েবল রো কাউন্টের জন্য ইউজ করব, আর অ্যাস্টারিক্সের সংখ্যা ইউজ করার জন্য যে লুপটা থাকবে তার ইটারেটরটার নাম জে। তাহলে এখানে চলে এসো, আই ইজ ইকাল টু 1 সেট করে দিলাম, আই লেস দেন ইকুয়াল টু n, যতগুলো রো বলেছে ততগুলোর জন্য, আর তারপর i প্লাস প্লাস, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ফর লুপ, কোনো ভেতরে কিছু নেই। যতগুলো রো পর্যন্ত না পৌঁছাবে, যদি ইউজার 5টা রো বলে থাকে তাহলে 5 পর্যন্ত না পৌঁছালে লুপ ঘুরতে থাকবে। এবার তার ভেতরে অ্যাস্টারিক্স গুলো প্রিন্ট করার জন্য কি করব না, প্রথমে অ্যাস্টারিক্স তো ডাইরেক্ট প্রিন্ট করতে পারছি না, আগে কি করতে হবে, জে কে দিয়ে আমরা স্টার্ট করব 1 থেকে
যে যেন লেস দেন ইকুয়াল টু n-1 হয়, n-i হয়, এবং প্রত্যেকবার যে প্লাস প্লাস করবো। তার মানে এটা দিয়ে কি হবে না, আমার ভেতরে যে স্পেসগুলো ম্যানুয়ালি দেবার কথা সেটা প্রিন্ট করব। যে ইজ ইকুয়াল টু 1, তার মানে লেস দেন ইকুয়াল টু i, n-i। আমি কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে দেখাচ্ছিলাম যে ম্যানুয়ালগুলো সেইভাবেই ক্যালকুলেট হবে। তাহলে এখানে সিম্পল প্রিন্ট স্পেস কিন্তু একটা, তাহলে সিম্পল ডবল কোটের মধ্যে একটা স্পেস দিয়ে দিলেই হলো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। নেক্সট হচ্ছে পরের ফর লুপটায় আমরা অ্যাস্টারিক্স প্রিন্ট করার জন্য আবার সেই যে কে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। মনে রাখবে একটা যে ওপরের লুপটাতে যখন কাজ শেষ করে ফেলছে তখন নিচের লুপে তাকে আবার ইউজ করাই যায়। এটা কি হয় না, মাল্টিপল ভ্যারিয়েবল না ডিক্লেয়ার করলেও চলে। এখানে যে লেস দেন ইকুয়াল টু আই পর্যন্ত চলবে, মানে যতক্ষণ না আইতে পৌঁছাচ্ছে। আই যদি 3 হয় তাহলে 3 বার ঘুরে 3টে অ্যাস্টারিক্স প্রিন্ট করবে। অবশ্যই শুধু অ্যাস্টারিক্স নয়, আমি বলে রেখেছিলাম এখানে প্রিন্ট হবে কি অ্যাস্টারিক্সের সঙ্গে একটা করে স্পেস। তার মানে সিম্পল এখানে প্রিন্টএফ দিয়ে ভেতরে প্রিন্ট করবো কি ডবল কোটের মধ্যে একটা স্পেস দিয়ে অ্যাস্টারিক্স একটা প্রিন্ট করে দেবো। তারপরের লাইনে আমাদের যেহেতু প্রত্যেকটা রো প্রিন্ট হবার পর একটা করে নিউ লাইন দিয়ে নিচে আসতে হবে, তাই একটা সিম্পল প্রিন্টএফ ফাংশনের ভেতর জাস্ট একটা নিউ লাইন দিয়ে রাখবো যাতে নিচের রোতে চলে আসে অটোমেটিক্যালি। কারণ সব অ্যাস্টারিক্সই একটা রোতে তো প্রিন্ট হবে না, পর 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 যতগুলো রো বলেছে তার মধ্যে প্রিন্ট হবে। এই পর্যন্ত করলে প্রোগ্রাম শেষ। আপাতত আমি এখানে রিটার্ন 0 লিখে দিচ্ছি। এবার একবার জাস্ট চেক করে দেখা যাক। এখানে আমরা ভ্যালিডেশন চেক করে নিয়েছি, লেস দেন আই আবার ইউজ করেছি, লেস দেন ইকুয়াল টু n-1, এটা আই দিয়ে চলছে, এটা স্পেস ক্যালকুলেট করছে, এটা অ্যাস্টারিক্স সমস্ত মোটামুটি ঠিক আছে। তাহলে চলো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে লুপ 3টাকে কম্পাইল করে নিই। এবার সিম্পল এক্সিকিউট করাচ্ছি, নাম্বার অফ রোজ তাহলে 5 দিলাম। দেখে নাও, এই দেখো আমাদের একদম অ্যাপ্লিকেশন ঠিক যেরকম বলা হয়েছিল সেরকম ভাবে চলছে। নেক্সট আরেকবার চালিয়ে দেখাচ্ছি তোমাদের একটু বড় নাম্বার দিয়ে, বরঞ্চ আগে সিএলএস দিয়ে ক্লিয়ার করে রাখি স্ক্রিনটা। এবার আমি একদম 10 দিচ্ছি, দেখে নাও সুন্দরভাবে আমার অ্যাস্টারিক্স প্যাটার্ন প্রিন্ট হয়ে গেছে। আশা করি এর লজিকটা বুঝতে পেরেছো, এবং বুঝে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আসছি। বাই।